হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট রাহানুল ইসলাম ল হেল্প বিডির পক্ষ থেকে আবারও স্বাগতম। আপনারা নিশ্চয়ই বাংলা সিনেমার একটা ডায়লগ প্রায় শুনেছেন, সেটা হচ্ছে যে আইন নিজের হাতে তুলে নেবেন না। দেখা যায় সিনেমার শেষে যখন নায়ক ভিলেনকে হত্যা করতে যায় তখন পুলিশ এসে অস্ত্রশস্ত্র নিয়ে এই ডায়লগটা দেয় এবং নায়ক ভদ্রলোকের মতো ওই ভিলেনটাকে পুলিশের হাতে সোপর্দ করে দেয়। তবে জীবনে এমন কিছু সময় চলে আসতে পারে যখন আপনি যদি আইন নিজের হাতে তুলে না নেন, আপনাকে অপরাধী উপরে তুলে দিতে পারে। সো সেক্ষেত্রে আইন কিন্তু এতটা রিজিড না, এতটা ইলজিক্যাল না যে আপনাকে বলবে যে আপনি হাত পা গুটিয়ে বসে থাকেন এবং আপনি খুন হয়ে যান, মার্ডার হয়ে যান। কারণ আইন সবসময় লজিক্যাল, র্যাশনাল। তাই আমরা খুব সহজেই লজিক্যালি বলতে পারি যে আপনাকে যখন কেউ হত্যা করতে আসে অথবা এমন কোনো ঘটনা ঘটাতে আসে যাতে আপনার সম্পত্তির বা আপনার নিজের মারাত্মক ক্ষতি হবে, মৃত্যু হবে, তখন কিন্তু আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন। আইন আপনাকে সেলফ ডিফেন্সের একটা রাইট প্রোভাইড করে, কিন্তু এই অধিকারটা আপনি কতটুকু খাটাবেন, কিভাবে খাটাবেন, কতক্ষণ পর্যন্ত খাটাবেন এবং অতিরিক্ত খাটালে কি হবে, এই বিষয়গুলো অবশ্যই আপনার বুঝতে হবে এবং জানতে হবে। যদি আপনি এই বিষয়গুলো না বোঝেন তাহলে উল্টো আপনি কিন্তু আরেকটা মামলা খেয়ে যেতে পারেন। আমাদের দণ্ডবিধি বা পেনাল কোডের ৮২ থেকে ১০৬ ধারা পর্যন্ত এই ব্যতিক্রম কিছু বিষয়, সেলফ ডিফেন্সের কিছু বিষয় এবং সেলফ ডিফেন্সের ক্ষেত্রে আপনি কী কী করতে পারবেন, কতটুকু করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আজকে এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। স্পেসিফিকলি আমরা আলোচনা করব কখন আপনি আত্মরক্ষার স্বার্থে একজন মানুষকে হত্যা করতে পারবেন। এই বিষয়ে স্পেসিফিকলি বলা হয়েছে ১০০ ধারায় এবং ১০৩ ধারায়। দণ্ডবিধির ১০০ ধারা বলে যখন আপনার শারীরিক বিষয়কে রক্ষা করতে আপনি কোনো মানুষকে হত্যা করেন তখন সেটা অপরাধ হবে না। যদি কোনো ব্যক্তি আপনাকে আঘাত করতে, খুন করতে উদ্যত হয় এবং সে একটা অ্যাটেম্পট নিয়ে ফেলে, আপনি নিশ্চিত বুঝতে পারছেন যে সে আপনার শারীরিকভাবে ক্ষতি করতে চাচ্ছে, তখন ৬টি ক্ষেত্রে আপনি তাকে হত্যা করতে পারেন এবং এতে আপনার কোনো অপরাধ হবে না। এর প্রথমটি হচ্ছে কোনো ব্যক্তি আপনাকে যদি হত্যা করতে চায় বা আপনার মৃত্যু ঘটাতে চায়, তখন কিন্তু আপনি সেই ব্যক্তিকে হত্যা করতে পারবেন। ২ নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনাকে মারাত্মক আঘাত করতে চায়, এমন ধরনের আঘাত করতে চায় যে আপনি বুঝতে পারছেন আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে এবং আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, তখন কিন্তু আপনি আত্মরক্ষার স্বার্থে তাকে হত্যা করতে পারবেন। ৩ নম্বরে আছে কেউ যদি ধর্ষণ করতে চায় আপনাকে। এই প্রশ্নটা আমি প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখি যে বিদেশে এই আইন আছে, সেই আইন আছে, ধর্ষণ করলে হত্যা করা যায়। বাংলাদেশেও কিন্তু আছে। এই পেনাল কোডের ১০০ ধারার ৩ সাবসেকশনে বলা হয়েছে কেউ যদি আপনাকে ধর্ষণ করতে চায়, আপনি ধর্ষণ প্রতিহত করতে গিয়ে কিন্তু সেই ব্যক্তিটির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। ৪ নম্বরে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলা হয়েছে কেউ যদি অপ্রকৃত যৌনচার বা বিকৃত যৌনচার করতে চায় তাহলে কিন্তু তাকে খুন করা যাবে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে গে, লেসবিয়ান বেশ কিছু বিষয় চলে এসেছে এবং এগুলোকে কিন্তু আনন্যাচারাল বা অপ্রাকৃতিক বলা হয়। সো এই চেষ্টাও যদি কেউ করে আপনার সঙ্গে, আপনি কিন্তু তাকে খুন করতে পারবেন। ৫ নম্বরে আছে কিডন্যাপিং এবং অ্যাবডাকশন। সহজ কথায় যদি কেউ আপনার সন্তানকে বা আপনাকে, অ্যাডাল্ট কাউকে ধরে নিয়ে যেতে চেষ্টা করে, উঠিয়ে নিয়ে যেতে চেষ্টা করে, তখন কিন্তু আপনি সেটা প্রতিহত করতে গিয়ে খুন করতে পারবেন। ৬ নম্বরে এবং শেষ পয়েন্টটা হচ্ছে কেউ যদি রংফুললি কনফাইন্ড করে বা রংফুল রেস্ট্রিকশন ক্রিয়েট করে, তখন আপনার যদি মনে হয় যে না, এখান থেকে যদি আমি বের হতে না পারি অথবা আমি যদি আমার ডেস্টিনেশনে না যেতে পারি তাহলে আমার মারাত্মক ক্ষতি হয়ে যাবে এবং আমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এমনটা যখন আপনার মনে হবে তখন কিন্তু আপনি সেই রংফুল রেস্ট্রিকশন বা রংফুল কনফাইনমেন্টকে ওভারকাম করার জন্য যারা আপনাকে বাধা দিচ্ছে বা যারা আপনাকে আটকে রেখেছে তাদেরকে আপনি হত্যা করে আপনি কিন্তু মুক্ত হতে পারবেন। চলুন এবার আমরা ১০৩ নাম্বার ধারা দেখি। ১০৩ নাম্বার ধারায় বলা হয়েছে যখন আপনার সম্পত্তির উপর বড় ধরনের কোনো আঘাত ঘটে এবং এখানে ৪টা পয়েন্ট আছে, এই ৪টা পয়েন্টের কোনো একটা যখন আপনার সম্পত্তির উপর আঘাত হিসেবে আসে তখন আপনি কিন্তু সেই সম্পত্তি রক্ষার জন্য যে পারপিট্রেটর তাকে হত্যা করতে পারবেন। এর প্রথমে হচ্ছে দস্যুতা। দস্যুতা হচ্ছে চুরি করার সময় চুরির উদ্দেশ্যে কাউকে যদি হত্যার হুমকি দেয়, ভয়ভীতি দেখায়, সেটাই হচ্ছে দস্যুতা। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পেনাল কোডের ৩৯০ ধারাটি একটু দেখে নেবেন। তো দস্যুতা যদি কেউ করতে চায় বা করে তখন আপনি আত্মরক্ষার স্বার্থে সেই লোকটিকে হত্যা করতে পারবেন। আবার আপনার যদি রাতে ঘরে ভেঙে কেউ প্রবেশ করতে চায়, চেষ্টা করে, তখনও কিন্তু আপনি সেটাকে বাধা প্রদান করতে পারবেন এবং প্রয়োজনে, বাধা প্রদান করার প্রয়োজনে তাকে হত্যা পর্যন্ত করতে পারবেন।
3 নাম্বার হচ্ছে আপনার বসবাসের স্থানে, যেমন তাঁবু হতে পারে, নৌকা হতে পারে, আপনার ঘরবাড়ি হতে পারে, এমন কোনো জায়গায় কেউ যদি অগ্নিসংযোগ করে বা করার চেষ্টা করে, তখন কিন্তু আপনি সেটা প্রতিহত করার জন্য তাকে হত্যা পর্যন্ত করতে পারবেন। এবং 4 নাম্বার হচ্ছে কেউ যদি চুরি করার উদ্দেশ্যে, অনিষ্ট করার উদ্দেশ্যে আপনার গৃহে প্রবেশ করে এবং তার হাবভাব কার্যকলাপ দেখে মনে হয় আপনি যদি তাকে বাধা না দেন বা তাকে যদি আপনি হত্যা না করেন, সে আপনার মারাত্মক ধরনের ক্ষতি করে ফেলতে পারে, আপনাদের জীবনের উপর একটা ঝুঁকি চলে আসতে পারে, তখন কিন্তু আপনি তাকে বাধা প্রদান করার জন্য বা তাকে প্রতিহত করার জন্য হত্যা করতে পারবেন এবং এক্ষেত্রেও আপনার কোনো অপরাধ হবে না। সো এখানে এই যে সম্পত্তির ক্ষেত্রে যে বিষয়গুলো, এখানে একটা জিনিস খুব কমনলি আপনারা নোটিস করবেন, যেই কাজগুলো এমন যে প্রথমত আপনার সম্পত্তির উপর আসলেও পরবর্তীতে এটা আপনার নিজের জীবনের জন্য রিস্ক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি হত্যা করতে পারবেন। শুধুমাত্র কেউ চুরি করতে আসলো আপনি তাকে হত্যা করে ফেললেন, এটা কিন্তু করলে হবে না। এতক্ষণ এই দুটি সেকশনে আমরা দেখলাম কিভাবে আপনি আপনার আত্মরক্ষার জন্য বা আপনি আপনার সম্পত্তি রক্ষার জন্য একটা মানুষকে হত্যা করতে পারবেন এবং কখন কখন সেটা করলে আইন আপনাকে অ্যালাউ করবে বা আইন আপনাকে দোষী হিসাবে সাজা প্রদান করবে না। কিন্তু এই এক্সেপশনেরও কিন্তু কিছু এক্সেপশন আছে, অর্থাৎ কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্র আছে যেখানে আসলে আপনি এরকম সিচুয়েশন পড়লেই আসলে হত্যা করতে পারবেন না। এই বিষয়গুলো কিন্তু খুব ভালো বুঝে নিতে হবে এবং খুব ভালো জেনে নিতে হবে। দণ্ডবিধি 99 ধারায় এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে হচ্ছে, যদি ওই 100 ধারা এবং 103 ধারায় যে বিষয়গুলো আছে, যে ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলো ঘটার পরেও আপনার মনে হয় যে আপনি কোনো ব্যবস্থা নিতে পারেন, আপনি বাইরে থেকে সাহায্য নিতে পারেন এবং আপনার ওই ব্যক্তিদের খুন করার প্রয়োজন নেই, তখন কিন্তু আপনি ওই ব্যক্তিদের হত্যা করবেন না। মানে শুধুমাত্র একটা এক্সকিউজ দিয়ে হত্যা করতে কিন্তু আইন আপনাকে অ্যালাউ করবে না। অর্থাৎ আপনার যতক্ষণ পর্যন্ত সুযোগ আছে এক্সট্রিম লেভেলে না যাওয়া, তাকে হত্যা না করা, ততক্ষণ পর্যন্ত আপনার বাকি যে মেথড আছে, লোকজন ডাকা, পুলিশে খবর দেওয়া, আপনার নিজের অন্যভাবে নিজেকে ডিফেন্স করা, সেগুলো কিন্তু চেষ্টা করে যেতে হবে। কেউ আপনার সামনে একটা দা নিয়ে আসলো আর আপনি তাকে গুলি করে দিলেন, সেটা কিন্তু আইন অ্যালাউ করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার খুনের বা মার্ডারের কিন্তু সাজা হতে পারে। আবার ধরেন আইন শৃঙ্খলার বাহিনীর কেউ যদি যথাযথ আইনি উপায়ে কোনো কাজ করতে চায়, তখন কিন্তু আপনি ওই উপরের এক্সেপশন 100 ধারা এবং 103 ধারা অ্যাপ্লাই করতে পারবেন না। ধরুন আপনাকে একজন পুলিশ অফিসার আটক করতে চাচ্ছে এবং আপনি ফাঁসির আসামি, আপনি বুঝতে পারছেন যে আপনি আটক হয়ে গেলে আপনি বিচার হবে এবং আপনাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে কিন্তু লজিক্যালি 100 ধারার যেই 6 নম্বর পয়েন্টটা আছে, সে অনুযায়ী কিন্তু সে কনফাইন্ড করতে চাচ্ছে। এক্ষেত্রে আপনি তাকে খুন করে আপনি চলে যেতে পারবেন না, কারণ সে আইনসঙ্গতভাবেই তার কাজ করছে। সো এখানে আসলে এটা অ্যাপ্লিকেবল হবে না। আত্মরক্ষার ক্ষেত্রে আরও একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একটা র্যাশনাল অ্যাপ্রোচে আপনার যেতে হবে। কেউ যদি একটা দা নিয়ে আসে এবং দূর থেকে আপনাকে হুমকি দেয়, আপনি এটা এভাবে ট্রিট করতে পারবেন না যে সে আপনাকে খুন করা ধরেছে বা অ্যাটেম্প্ট নিয়েছে। অ্যাটেম্প্ট হচ্ছে কোনো একটা কাজ করতে চাইলো এবং এক্সটার্নাল কোনো ফোর্সের কারণে বা কোনো বাধার কারণে সে কাজটা করতে পারলো না তৎক্ষণাৎ, এটা হচ্ছে অ্যাটেম্প্ট। সো কেউ যদি অ্যাটেম্প্ট নেয় এবং আপনার মনে করেন যে সার্ভাইভ করার কোনো ওয়ে নাই, তখন কিন্তু আপনি তাকে হত্যা করতে পারবেন। কিন্তু বিষয়টা যদি সেরকম না হয়, বিষয়টা যদি এমন হয় যে কেউ আপনার সামনে দা নিয়ে আসলো, আপনি হচ্ছে যথাযথ স্টেপ না নিয়ে আপনি তাকে গুলি করে দিলেন, অথবা কেউ আপনাকে লাঠি নিয়ে মারতে আসলো এবং লাঠি দিয়ে 2টা বাড়ি দিল, আপনি সঙ্গে সঙ্গে দা দিয়ে তাকে কোপ দিয়ে দিলেন। সো এটা করা যাবে না। ইকুয়াল একটা র্যাশনালিটি থাকতে হবে, যেখানে সাধারণভাবেই বোঝা যাবে আমি যদি তাকে প্রতিহত না করি সে আমাকে খুন করে ফেলতে পারে, সে আমার এত বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। তো কেবলমাত্র তখনই কিন্তু আপনি এই সেলফ ডিফেন্স ইউজ করতে পারবেন এবং সেলফ ডিফেন্স ইউজ করে আপনি অন্য একটা মানুষের জীবন নিতে পারবেন। যদি আপনি এই বিষয়গুলো না মানেন, তাহলে কিন্তু উল্টো আপনিও দোষী হয়ে যাবেন এবং আইন কিন্তু আপনাকে সাজা প্রদান করবে। আরও একটা জিনিসও খেয়াল করতে হবে যে যখন আপনার জীবনের বিরুদ্ধে, আপনার বডির বিরুদ্ধে, আপনার প্রপার্টির বিরুদ্ধে কোনো আঘাত আসে এবং সেই আঘাত হওয়ার সম্ভাবনাটা এক্সিস্ট করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই সেলফ ডিফেন্স বা এই প্রপার্টি ডিফেন্স করার জন্য ওই ব্যক্তিকে আঘাত করতে পারবেন এবং প্রয়োজনে
খুন পর্যন্ত করতে পারবেন। কিন্তু এমন যদি হয় সে কোনো একটা অপরাধ করে চলে গেল, তখন কিন্তু আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। এখানে আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে আত্মরক্ষা বা প্রপার্টির রক্ষা, নিজের শরীর রক্ষা, এটা কিন্তু সবসময় নিজেরই হতে হবে এমন কোনো কথা নেই। এটা অন্য যে কারো হলেও আপনি এই স্টেপগুলো গ্রহণ করতে পারবেন। যেমন ধরুন আপনার ভাই এবং আপনি যাচ্ছেন, আপনার ভাইকে খুন করতে অ্যাটেম্প্ট নিল, আপনি তাকে কিন্তু আপনার ভাইয়ের সেলফ ডিফেন্সের জন্য তাকে কিন্তু আপনি হত্যা করতে পারবেন। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি এমন হয় যে আপনার ভাইকে সে খুন করে ফেললো কিন্তু আপনাকে সে ছেড়ে দিল এবং সে চলে যাওয়া ধরলো, আপনি কিন্তু তখন আইন নিজের হাতে নিয়ে তাকে কিন্তু আপনি খুন করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি চাইলে তাকে আটক করে পুলিশে দিতে পারবেন এবং সে সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে, ভিডিওর লিঙ্কটা আমরা উপরে দিয়ে দিব এবং ডিসক্রিপশনেও থাকবে, সেটা দেখে নিতে পারেন। যদি এমন হয় যে সে খুন করে চলে গেল, তখন কিন্তু আপনি রিভেঞ্জ নেওয়ার জন্য তাকে পিছন থেকে গিয়ে খুন করতে পারবেন না, আপনি তাকে খুঁজে বের করে খুন করতে পারবেন না। আপনাকে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে আপনার আগাতে হবে। এই যে জেনারেল এক্সেপশনে হত্যা করার অধিকার, এটা খুবই এক্সেপশনাল একটা কেস এবং কেবলমাত্র যখন মারাত্মক অতি মারাত্মক ঘটনা ঘটবে, আপনার জানমালের নিরাপত্তা প্রচণ্ডভাবে ব্যাহত হবে এবং কোনো ধরনের উপায় নাই সেই জায়গা থেকে বাঁচার, এটা মনে হবে, তখনই কেবলমাত্র আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। সো আশা করি আজকে অনেক কিছু জানতে পারলেন, খুঁটিনাটি বুঝলেন এবং কোন জায়গায় কতটুকু সেলফ ডিফেন্স অ্যাপ্লাই করতে হবে, কখন আপনি খুন করতে পারবেন সেই বিষয়টা পরিষ্কার হলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন এবং কোনো কনফিউশন থাকলে কমেন্ট করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ।